অবশেষে যুদ্ধ যে বেঁধেই গেছে সেই খবর তো আমরা সবাই জানি, আপনি সবাই জানি। গত মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে এবং সেই হামলার কথা পাকিস্তান স্বীকারও করেছে। রাত 1টার দিকে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক গণমাধ্যমে ব্যাপারটা স্বীকার করেছেন এবং এই স্বীকারের মধ্য দিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েল গাজার ধ্বংসাত্মক যে যুদ্ধ, সেই যুদ্ধের পরে আবার আরেকটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব। শেষ পর্যন্ত যুদ্ধ কি বেঁধেই গেল, নাকি এটা জাস্ট একটু সুড়সুড়ি দেয়া হলো, সেখানেই থেমে যাবে? কি হবে আদতে? আর যুদ্ধ যদি সত্যিই বেঁধে যায়, বাংলাদেশ কি আক্রান্ত হবে? সেটাই আমাদের সবথেকে বড় কনসার্ন। বাংলাদেশ আক্রান্ত হবে কি না, বাংলাদেশ সরকারের ভূমিকা কি হবে? কারণ এর আগে প্রফেসর ইউনূস বলেছিলেন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির কথা কেন বলেছিলেন, এখন বাংলাদেশের অবস্থান কি হবে, সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ভারত পাকিস্তানের যুদ্ধের কথা। ভারত পাকিস্তান যুদ্ধ যে বেঁধে গেছে আমরা সবাই জানি, ইতিমধ্যে এই খবর আপনারা দেখে ফেলেছেন। গত রাত 1টার সময় পাকিস্তানের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভারত হামলা চালিয়েছে বলে দাবি করেছে 9 থেকে 10টি স্থানে, এবং তারা বেছে বেছে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এবং তারা বলেছে যে আগে থেকেই গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করা ছিল যে কোন কোন জায়গা সন্ত্রাসীরা অর্থাৎ জঙ্গিরা আস্তানা গড়ে আছে, সেই সব আস্তানাতেই মূলত হামলা চালানো হয়েছে। 9-10টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবি জানালেও পাকিস্তান অস্বীকার করেছে। পাকিস্তান বলেছে 3টি জায়গায় হামলা চালানো হয়েছে এবং পাকিস্তান ঠিক জায়গা মতোই সেন্সিটিভ কথাটাও বলেছে, যে কথাই বিশ্ব বিবেক নড়ে উঠবে। সেটি হচ্ছে ভারত পাকিস্তানের মসজিদে হামলা করেছে, কিন্তু ভারত বলেছে যে জঙ্গিদের আস্তানায় বেছে বেছে হামলা করা হয়েছে। ভারত যেটা বলছে সেটা একটু শুনে নেওয়া যাক। ভারত পাকিস্তান সংঘাত সম্পর্কে কী কথা হচ্ছে। পাকিস্তানের 9টি স্থাপনায় হামলার দাবি ভারতের, 3টি জায়গায় হামলার দাবি পাকিস্তানের। 50 বছরের পর প্রথম পাকিস্তানের সবচেয়ে গভীরে হামলার দাবি ভারতের। বেছে বেছে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে হামলা করা হয়েছে এমন দাবি নয়াদিল্লির। হামলায় 2টি মসজিদ ধ্বংস হয়েছে এমন দাবি পাকিস্তানের। অপরদিকে পাকিস্তানের পাল্টা প্রস্তুতির কথা আমরা শুনছি। রাফাল সহ ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান, যেটা ভারত অস্বীকার করেছে। বিশ্ব গণমাধ্যমেও সেটা আসেনি। বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে একটা যুদ্ধ বিমান সদৃশ্য কিছু একটা ধ্বংসাবশেষ দেখা গেছে। বিবিসির রিপোর্টে সেটা দেখানো হয়েছে এবং সেটা বিমানের ধ্বংসাবশেষ না কিসের ধ্বংসাবশেষ সেটা বিবিসি নিশ্চিত করতে পারেনি, কেউই এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। এছাড়া তেমন কোনো বিমানের ধ্বংসাবশেষ কোথাও পাওয়া যায়নি, কিন্তু পাকিস্তান দাবি করেছে যে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। সেই দাবির প্রেক্ষিতে আরও বলেছে যে পাকিস্তানের আকাশসীমায় ভারতকে ঢুকতে দেওয়া হয়নি এবং ভারত নাকি তার নিজের আকাশসীমা থেকে বিমান আক্রমণ করা হয়েছে। এরকম নানা দাবি, পাল্টা দাবি অনেক কিছুই হচ্ছে এবং যে কোনো সময় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি পাকিস্তানের রয়েছে, এরকম কথা শোনা যাচ্ছে।
সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি চরমে। এক পক্ষ হামলা করবে, আর এক পক্ষ কিছু স্বীকার করবে, কিছু অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। এটাই আসলে যুদ্ধের অলিখিত নিয়মে পরিণত হয়েছে। আসলে যে পক্ষ হামলা করবে সেই পক্ষ তাদের পক্ষে কথা বলবে, হামলার শিকার যারা হয়েছে তারা তাদের মতো করে কথা বলবে, এটাই স্বাভাবিক। ভারত পাকিস্তানের দাবির মধ্যে তাই বেশ পার্থক্য রয়েছে। সংবাদ মাধ্যমের তুলে আনা রিপোর্টেও সেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু এই যে যুদ্ধটা বেঁধে গেল, এই যুদ্ধের ফলে বাংলাদেশ কি আক্রান্ত হবে কিনা সেটাই সবথেকে বড় আমাদের কনসার্ন। বাংলাদেশ যুদ্ধ চলাকালীন সময়ে কি ভূমিকা পালন করবে সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে। বাংলাদেশ কি কোনো দিকে হেলে পড়বে? কোনো দিকে হেলে পড়ার সম্ভাবনা যদি বাংলাদেশের থাকে তাহলে সেটা পাকিস্তানের দিকে হেলে পড়ার সম্ভাবনাই রয়েছে। কারণ বাংলাদেশে গত 5 আগস্ট পট পরিবর্তনের পরে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের দহরম মহরম আয়োজন আমরা দেখেছি। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, পাকিস্তান আমাদের ভালো বন্ধু, পাকিস্তানের জাহাজ সরাসরি আসা, পাকিস্তানের রাষ্ট্রদূত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব তাদের সফর, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করা, তুলা আমদানির চুক্তি ভারত থেকে বন্ধ করে পাকিস্তানের সঙ্গে করতে যাওয়া, এরকম নানা ইস্যু আমরা দেখেছি। এবং ভারত বিদ্বেষী মনোভাবও প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা দেখেছি। ভারত বিদ্বেষী মনোভাব প্রতিষ্ঠিত করা যে আমাদের জন্য বেশ বড় হুমকি স্বরূপ, সেটা আমরা উপলব্ধি করতে পারি কিনা সেটা একটা বড় বিষয়। কারণ আমাদের বর্ডারের প্রায় পুরো জায়গাটা জুড়ে, পুরো এলাকা জুড়ে সব দিকে, একমাত্র বঙ্গোপসাগরের সাইডটা বাদ দিয়ে সব দিকেই ভারত অবস্থান করছে। সুতরাং এরকম আমাদেরকে পরিবেষ্টিত অবস্থায় আছে এরকম একটা প্রতিবেশীর সঙ্গে আমাদের কোনো ধরনের ঝামেলায় জড়ানো ঠিক হবে কিনা। তারপরে আবার ভারত শক্তিধর রাষ্ট্র। সব মিলিয়ে বাংলাদেশ সরকারকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় যে এই যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যেন কোনো পক্ষে অবস্থান না নেয়। বাংলাদেশের বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশেষ করে সরকারের ব্যক্তিরা এবং সরকারের কাছের যারা রয়েছে ছাত্র সমন্বয়ক, তারা এই মুহূর্তে যেন কোনো দেশের বিপক্ষে, কোনো দেশের পক্ষে অবস্থান না নেয়, সেই সচেতনতাটা দরকার। কারণ সাধারণ মানুষ কি বলল না বলল সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে না, কিন্তু সরকার এবং সরকারের নানা স্টেক হোল্ডাররা যখন কোনো পক্ষে অবস্থান করবে সেটা আন্তর্জাতিকভাবে খবর হবে। আমরা কোনোভাবেই কারো পক্ষে যেতে চাই না, এটাই হোক আমাদের অবস্থান। সেই অবস্থানে সরকার থাকবে কিনা, প্রফেসর ইউনূস আমাদেরকে যুদ্ধের তাগাদা দিয়েছিলেন, যুদ্ধের প্রস্তুতির কথা বলেছিলেন। সেই যুদ্ধ কি লেগেই গেল কিনা, সেই যুদ্ধে আমাদের প্রস্তুত হয়ে থাকতে বললেন কিনা, সেই প্রশ্নটা তো আগে থেকে ছিলই। মায়ানমারের সঙ্গে করিডোর দেওয়া নিয়ে একটা যুদ্ধাবস্থা তৈরি হতে পারে, সেটাও একটা বড় কারণ। যাই হোক, আমরা যুদ্ধের মধ্যে যদি জড়িয়ে যাই তাহলে বাংলাদেশটাও যে গাজায় পরিণত হবে সেই কথা তো আর বলতে দ্বিধা থাকার কথা নয়। সুতরাং এই ভারত পাকিস্তান দ্বন্দ্বের মাঝে আমরা জড়াবো না, এটাই হোক আমাদের ব্রত। এবং সরকারকে সাবধান থাকতে হবে। সরকার যদি সাবধান না থাকে তাহলে কোনো পক্ষে ঢলে পড়লে প্রতিপক্ষের রোষানলে আমরা পড়ব, আর রোষানলে পড়লে ছোট্ট আমার এই দেশটা আক্রান্ত হলে সরকারের হয়তো কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে বাংলাদেশের সাধারণ জনগণের। দর্শক, আপনার কি মনে হয়, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধেই গেল, এখন আমাদের ভূমিকা, সরকারের ভূমিকা, ডক্টর ইউনূস সরকারের ভূমিকা কি হওয়া উচিত? তারা কি যুদ্ধে জড়াবে নাকি চুপ থাকবে? তারা কি পাকিস্তানের পক্ষে হয়ে কথা বলবে, ভারত বিদ্বেষী অবস্থান বজায় রাখবে, নাকি একটা স্বতন্ত্র অবস্থা বজায় রাখবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।